হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের ভোটার কার্ড সংক্রান্তিত। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম সমস্ত নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের ভোটার কার্ড। তো এখন ভোটার কার্ড করতে বা কোনো রকম ফর্ম জমা দিতে তোমাদের সাইনিং প্রসেসটা তোমাদের নতুন অ্যাড হয়েছে। সাইনিংয়ের মাধ্যমে তোমাদের ভোটার কার্ডের ফর্ম জমা করতে হবে। তো সেই সাইনিং বিষয়ে তোমাদের আজ দেখিয়ে দেবো তোমরা কীভাবে সাইনিং মাধ্যমে তোমরা ভোটার কার্ডের ফর্ম জমা করবে। তো তোমাদের গুগল যে ব্রাউজার বা ক্রোমে চলে আসো। তোমরা গুগল ক্রোমে আসার পর তোমরা সার্চ করো এনভিএসপি লেখার পর তোমরা এন্টার বাটনটা প্রেস করো। এন্টার বাটনটা প্রেস করলে তোমাদের সামনে দেখতে পাবে নতুন একটা পেজ ওপেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ভোটার সার্ভিস পোর্টাল, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। এই নতুন পেজে তোমরা যে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদের কাছে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে নতুন পেজ চলে আসছে। তো এই পপ আপটা তোমরা কেটে দাও। তারপরে উপরে দেখতে পাচ্ছ লগ ইন এবং সাইন আপ দুটো অপশান। তো সাইন আপের মাধ্যমে তোমাদের অ্যাকাউন্ট ওপেন করে নাও। যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা সাইন আপের মাধ্যমে ফোন নাম্বার এবং নাম দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নাও। এবং যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা লগ ইন বাটনটাই প্রেস করো। লগ ইন বাটনটাই প্রেস করে তোমরা তোমাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলে অ্যাকাউন্ট খোলার সময়, সেই ফোন নাম্বারটা এখানে পরপর লিখে দাও। ফোন নাম্বারটা লেখার পর তোমরা নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচারটা তোমরা পরপর দেখে লিখে দেবে। তো চলো, ফোন নাম্বারটা লিখে ফেলছি। ফোন নাম্বারটা লেখার পর ক্যাপচারটা লিখে ফেলছি। ক্যাপচারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ওটিপি অপশান। সেই রিকোয়েস্ট ওটিপি অপশানটায় ক্লিক করলে তোমাদের যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা এখানে দেখে পরপর লিখে দাও। ওটিপিটা লেখার পর নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশান, সেই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটায় তোমরা ক্লিক করবে। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটায় ক্লিক করলে তোমরা তোমাদের ভোটার যে পোর্টাল, সেই ভোটার পোর্টালে তোমরা লগ ইন হয়ে যাবে। ভোটার পোর্টালে লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছ ভোটার পোর্টালে তোমরা লগ ইন হয়ে গেছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ ভোটার রেজিস্ট্রেশন। তো এই অপশানটায় তোমরা ফিল ফর্ম 6, এই অপশানটায় তোমরা ক্লিক করো। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে একটা ফর্ম ওপেন হবে, যেটা তোমাদের নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। সেই নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানে দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে তোমাদের রয়েছে সিলেক্ট স্টেট। তো তোমরা তোমাদের যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা তোমরা সিলেক্ট করে নাও। স্টেট বা রাজ্য, তোমাদের যে রাজ্য আছে সেটা তোমরা সিলেক্ট করো। স্টেট সিলেক্ট করার পর তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা তোমরা সিলেক্ট করে নাও। তারপরে তোমাদের যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলিটা তোমরা সিলেক্ট করো, মানে বিধানসভা, তোমরা যে বিধানসভার আন্ডারে পড়ো সেই বিধানসভাটা এখানে তোমরা সিলেক্ট করে নাও। তারপরে নিচে দেখতে পাচ্ছ প্লিজ এন্টার, নতুন এই অপশানটা, প্লিজ এন্টার দ্য নেম অ্যাজ পার ইউর আধার কার্ড এবং এনশিওর দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ইজ উইথ ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশান অ্যান্ড সাইনিং। এই অপশানটাই কিন্তু আগে ছিল না, এই অপশানটা তোমাদের নতুন অ্যাড হয়েছে। তো বলছে তোমাদের আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী তোমরা এখানে তোমাদের নামটা ফিল করো। তো চলো, নামটা ফিল করে দিচ্ছি। ফিল করার পর তোমরা তোমাদের সারনেম যেটা রয়েছে সেটা ফিল করো। ফিল করার পর দেখবে বাংলাটা তোমাদের অটোমেটিক চলে আসছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে আপলোড ফটোগ্রাফি, তো তোমরা তোমাদের ফটো আপলোড করতে বলছে। অবশ্যই তোমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমাদের ফটো আপলোড করবে এবং তোমরা 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে তোমরা তোমাদের ফটোটা আপলোড করবে। তো বন্ধুরা, চলো ফটোটা আপলোড করে নিচ্ছি। ফটোটা আপলোড করে তোমাদের পরের অপশানটা দেখিয়ে দেবো। ফটোটা ইতিমধ্যে আপলোড করছি। তো ফটোটা আপলোড হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ফটো আপলোড হয়ে গেছে। তো সেভ অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ডান দিকে যে নেক্সট অপশান, সেই নেক্সট অপশানে আসবে। নেক্সট অপশানে আসার পর এখানে বলছে তোমাদের রিলেটিভের নেম দিতে বলছে। তো রিলেটিভ এখানে ফাদার,
মেয়েরা যদি বিবাহের পরে ফিল আপ করে তো হাজব্যান্ড বা মায়ের নাম যার যেটা দরকার সেটা তোমরা দিয়ে দেবে। তো এখানে তোমরা তোমাদের রিলেটিভ নাম এবং সারনেম দেওয়ার পর নেক্সট অপশানটায় ক্লিক করবে, তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবে। তোমরা তোমাদের সেলফ অপশানটায় ক্লিক করে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট অপশানটায় তোমরা ক্লিক করবে, তারপরে তোমাদের আধার নাম্বারে তোমরা সিলেক্ট করবে। আধার নাম্বারে সিলেক্ট করে তোমরা তোমাদের আধার নাম্বারটা এখানে পরপর পুট করে দেবে। তারপরে নেক্সট অপশানটায় ক্লিক করবে, তারপরে তোমাদের জেন্ডারটা সিলেক্ট করবে, মেল কি ফিমেল সেটা সিলেক্ট করার পর আবার তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা তোমরা এখান থেকে ক্যালেন্ডার দিয়ে চুজ করে নেবে। ডেট অফ বার্থটা চুজ করে নেওয়ার পর ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, তো তোমাদের যেই ডকুমেন্ট রয়েছে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট হোক, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, সেই ডকুমেন্টটা তোমরা এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করে তো যেটা তোমরা সিলেক্ট করবে সেই ডকুমেন্টটা তোমরা স্ক্যান করে নিচে আপলোড করে দেবে। পিডিএফ বা জেপিজি যেই ফরম্যাট হোক তোমরা আপলোড করে দেবে 2 MBর মধ্যে তোমরা সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবে। তো চুজ ফাইল অপশানে গিয়ে তোমরা ডকুমেন্টসটা তোমাদের মাই কম্পিউটার বা মাই ফাইল যেখানে তোমরা স্ক্যান করে সেভ করে রেখেছো সেখান থেকে তোমরা তোমাদের সেই ডকুমেন্টসটা তোমরা আপলোড করে দাও। আপলোড করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি পরের নেক্সট যে অপশান, তোমাদের সেই অপশান তোমাদের নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা চলো আগে আপলোড করে নিচ্ছি, তো একটু ওয়েট করো। তো বন্ধুরা আপলোড হয়ে গেছে। তো এখানে নেক্সট অপশানটা এবার ক্লিক করো। ক্লিক করে তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমরা এখানে পরপর ফিল করে দাও। তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের আধার কার্ড হোক, তোমাদের যে অ্যাড্রেস প্রুফ রয়েছে যেই ডকুমেন্টস সেই ডকুমেন্টস দেখে তোমরা তোমাদের এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা পরপর ফিল করে দাও। তো তোমাদের ডকুমেন্টসে যে হিসাবে তোমাদের অ্যাড্রেস রয়েছে অবশ্যই সেই অ্যাড্রেসটাই তোমরা এখানে পরপর ফিল করবে। অন্য রকম অ্যাড্রেস ফিল করলে কিন্তু তোমাদের ডকুমেন্টস বা তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে। তো অ্যাড্রেসটা পুরোপুরি ফিল করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টটা তোমরা চয়েস করে নাও। তো এখানে তোমরা সিলেক্ট ডকুমেন্ট অপশানটায় ক্লিক করে তোমরা তোমাদের আধার কার্ড যদি অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে চাও আধার কার্ডটা সিলেক্ট করে নেবে। তারপরে ডকুমেন্ট তোমরা স্ক্যান করে আধার কার্ডটা স্ক্যান করবে এবং আধার কার্ডের সাথে অবশ্যই তোমাদের মা বাবার ভোটার কার্ডটাও স্ক্যান করে একসাথে আপলোড করে দেবে। তো চুজ ফাইল করে তোমরা তোমাদের ডকুমেন্টসটা তোমাদের কম্পিউটার থেকে আপলোড করে দাও। তো বন্ধুরা ডকুমেন্টসটা আপলোড করছি, একটু ওয়েট করো। ডকুমেন্টসটা আপলোড করার পর তোমাদের পরবর্তী অপশান দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা পিডিএফ ফাইলে তোমাদের ডকুমেন্টসটা স্ক্যান করবে এবং বাবা মার দুজনের ভোটার কার্ড বোথ সাইড তোমরা স্ক্যান করবে, তার সাথে সমস্ত ফাইলটা একসঙ্গে অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পর তারপরে তোমরা আপলোড করবে। চলো আপলোড হয়ে গেছে। তারপরে নেক্সট অপশানটায় ক্লিক করবে। নেক্সট অপশানটায় ক্লিক করে এবার তোমাদের যে ফ্যামিলি মেম্বার একজনের ভোটার কার্ড এখানে ডিটেলস দিতে হবে। তো নেম অফ ফ্যামিলি মেম্বার, তোমাদের ফ্যামিলি মেম্বার বাবা মা অথবা মেয়েরা বিয়ের পর স্বামীর নাম দিতে পারো। তো এখানে নেম অফ ফ্যামিলি মেম্বারের নাম দিয়ে দাও। নেম অফ ফ্যামিলি মেম্বার নাম দেওয়ার পর তোমরা সিলেক্ট রিলেশনটা সিলেক্ট করে নেবে। ফাদার মাদার কি হাজব্যান্ড বা ওয়াইফ যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। তারপর এখানে তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশানটায় ক্লিক করবে। তো তোমাদের জন্ম কোথায় এখানে সেটা তোমাদের লিখতে হবে। আই অ্যাম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড মাই বার্থ প্লেস, এখানে ভিলেজ। তো তোমাদের জন্ম যেই ভিলেজে সেই ভিলেজ তোমরা বা টাউন যেটা রয়েছে সেটা তোমরা এখানে লিখে দাও। লেখার পর স্টেটটা তোমরা সিলেক্ট করবে। স্টেটটা সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। ঠিক সিলেক্ট করার পর পরবর্তী অপশান রয়েছে তুমি যে অ্যাড্রেসে বর্তমানে রয়েছে সেখানে কতদিন থেকে রয়েছো সেটা এখানে তোমাদের মাস এবং ইয়ারটা সিলেক্ট করো। মাস ইয়ারটা সিলেক্ট করার পর
যদি জন্ম থেকে তোমরা এই সেম অ্যাড্রেসে বাস করে থাকো, তো সেখান থেকে তোমাদের জন্মের যে সালটা, সেই সালটা এবং মাসটা তোমরা সিলেক্ট করে নাও। তারপরে তোমাদের প্লেসটা এখানে লিখে ফেলো। প্লেসটা লেখার পর নেক্সট অপশানে ক্লিক করো। তারপরে এখানে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, ক্যাপচারটা পরপর ফিল করো। ক্যাপচারটা ফিল করার পর সেন্ড ওটিপি অপশানটা দেখতে পাচ্ছ, সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করো। তাহলে তোমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেখে পরপর লিখে দাও। ওটিপিটা লেখার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ, সেই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। এই ফর্মটা একবার চেক আপ করে নেবে ভালো করে, সমস্ত কিছু ঠিক আছে কি না। তো নিচে দেখতে পাচ্ছ ই সাইনিং অ্যান্ড সাবমিট অপশানটা কিন্তু আগে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। শুধু সাবমিট অপশানটা ছিল, এখন ই সাইনিংটা অ্যাড হয়েছে। তো এই সাইডে ক্লিক করে ইয়েস বাটনটা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে একটা নতুন পেজ আসছে। আগে কিন্তু এই অপশানটাই তোমাদের সাবমিট হয়ে যেত, এখন একটা নতুন পেজ আসছে। সেই পেজটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আধার ওটিপি দিয়ে এই সাইন করতে হবে। তো এন্টার আধার নাম্বার, তো তোমাদের এন্টার আধার নাম্বার দিয়ে দেবে, তোমাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার দিয়ে দেবে এবং আধার ওটিপি অপশানটায় ক্লিক করবে। আধার নাম্বার এবং আধার ওটিপি অপশানটায় ক্লিক করবে এবং অবশ্যই তোমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু প্রসেসটা হবে না। তো এখানে আধার গেট ওটিপি অপশানটা দেখছো, গেট ওটিপি অপশান করে ক্লিক করলে তোমাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে এবং এন্টার ইওর আধার ওটিপি যে অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানটাই তোমাদের ওটিপিটা তোমরা পরপর পুট করে দেবে। ওটিপিটা পুট করার পর নিচে দেখতে পাচ্ছ একটা চেকবক্স, সেই চেকবক্সে তোমরা ক্লিক করবে। চেকবক্সে ক্লিক করলে তোমাদের সাবমিট অপশানটা ভিজিবল হয়ে যাবে। সাবমিট অপশানটা ভিজিবল হলে তোমাদের ফর্মটা তোমরা সম্পূর্ণভাবে সাবমিট করে দেবে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি বুঝতে পেরেছো। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, তোমাদের সম্পূর্ণভাবে হেল্প করে দেবো। থ্যাংক ইউ।